সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু দিকে বর্ণিত, মান রামিনকুম মুনকারান ফালইউগাইরু বিয়াদিহি ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিলিসানি ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিকলবিহি ওয়া যালিকা আযফুল ঈমান। আল্লাহ পাকের হাবিব বলেন, যখন সমাজে কোনো কাজ দেখবা হাত দ্বারা প্রতিহত করবা, খারাপ কাজ দেখলে হাত দ্বারা যদি তোমার সে এবিলিটি ক্ষমতা না থাকে মুখ দ্বারা বলবা, আর মুখ দ্বারা যদি না পারো অন্তর দ্বারা ঘৃণা করবা। এটাই হলো ঈমানের সর্বোত্তম শাখা। একটুকু যদি না বলতে পারো মুসলমান বলে দাবি করার কোনো ক্ষমতা নাই, ঠিক কিনা বলে? বলেন আল্লাহর মালিক কে? আমার আল্লাহ। আল্লাহর সাথে সমকক্ষ করলে তার ঈমান থাকে কিনা বলেন? আল্লাহর সাথে যদি সমকক্ষ কাউকে করাই যেত তাহলে সাহাবারা, আমার নবী যখন দিনের বেলায় হাঁটা চলা করত, মরুপ্রান্ত থেকে কেমন নবীর উম্মত শুনতে রাজি আছেন কিনা বলেন? যে আয়াত তেলাওয়াত করেছি, ওয়ালা লাখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আল্লাহ পাক বলেন, বন্ধু হে আমার, ওয়ারাফানা লাকা যিকরাক ওয়ারাফানা লাকা যিকরাক, বন্ধু হে আমার, আমি আপনার স্মরণকে, আপনার খ্যাতিকে, আপনার মর্যাদাকে, আপনার পরিধিকে, আপনার আয়ত্তকে, আপনার বিশালতা, আপনার গভীরতা, আপনার শান, আপনার শপথ, আপনার ইজ্জত আমি ধরা দুলি থেকে এমন এক পর্যায়ে পৌঁছে দিয়েছি কিয়ামত পর্যন্ত কোন নবীরা তো পারে না, কোন মানুষের দ্বারাও সম্ভব হবে না। হাবিবে আমার, কোথায় নিলাম আপনাকে? আজ ইব্রাহিম আমার বন্ধু বলে ঘোষণা দিয়েছেন, আমি আমার বন্ধুর শান জগৎ উচ্চ করে দিয়েছি। আমার কথা কাজে মিল থাকে, আমি খোদা, আমি যা বলি তা করে। জোরে বলেন সুবহানাল্লাহ। আজ ইব্রাহিম আমার বন্ধুকে দুলার মতো সাজিয়ে নিয়ে আয়, আমার বন্ধুর সাথে আমি দিদার করব, বন্ধুকে সান্ত্বনা দিব। আমার বন্ধুর হালিমা, আমার বন্ধুর খাদিজা মরে গেছে, পিতার তুল্য চাচা আবু তালেব মরে গেছেন, আমার বন্ধুকে সান্ত্বনা দেওয়ার আর কেউ নেই। বলেন আল্লাহু আকবার। তায়েফের ময়দানে গেছেন, মক্কা থেকে 90 কিলোমিটার দূরে আমার বন্ধুকে পাথর মেরে ক্ষতবিক্ষত করে ফেলেছেন, এবং বন্ধুকে সান্ত্বনা দেওয়ার মতো আর কোনো জায়গা নাই। দেখবেন বন্ধুরা আমার, কোন বড় লোক মানুষ, কোন ভালো মানুষ যদি অশান্ত হয়ে যায়, বড় ডাক্তাররা পরামর্শ দেয় তাকে একটু ট্যুর করে আনেন, ঠিক কিনা বলে? যখন ভ্রমণ করে অন্তরটা প্রশান্তি হয়ে যায়, আমার নবীকে সান্ত্বনা দেওয়ার মতো আল্লাহ ছাড়া আর কেউ নাই। বলেন সুবহানাল্লাহ। ওরে আমার লক্ষ্মীপুরের ভাইরা, আমার যুবক সমাজ, এই মাইকের আওয়াজ যতটুক যাচ্ছে, আমার নবী কেমন? হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ উকসিম বিল্লাহ, আল্লাহর কসম করে বলি, আমাকে বলেন তো দেখি, আমি যখন ছোট ছিলাম, আপনি যখন ছোট ছিলেন, আমি দেখেছি গো নবী, আপনি যখন দোলনায় থাকতেন, আমি দেখতাম আপনি যেই দিকে মুখ ফিরান আকাশের চাঁদটা সেই দিকে চলে যেত। নবী আমার চোখের পানি সরে বলে, আচ্ছা আপনি আমার হাকিকত বুঝতে পারলেন, কিন্তু এমন নবী পাওয়ার পরও কিছু সংখ্যক দেখে দেখে বলে এই তো বড় জাদুঘর। বলেন নাউজুবিল্লাহ। আচ্ছা, আমি যখন ছোট্ট ছিলাম, আমার খোদা দুনিয়ার কোন মানুষ দিয়ে আমাকে সান্ত্বনা দেয় নাই, আমাকে সান্ত্বনা দেওয়ার জন্য ওই আকাশের মিষ্টি চাঁদটা আমার বন্ধু হিসাবে আমার সাথে নিয়োজিত করে দিয়েছে। সেই নবীর ভালোবাসা দরকার আছে কিনা বলেন? যারা বলেন কারা কারা ছান দরকার আছে কিনা বলেন? আওয়াজ করে দরকার আছে কিনা? ওই নবীর ভালোবাসায় জীবন দিতে রাজি আছেন কিনা? ওই নবীর ভালোবাসা উদ্ভাসিত হয়ে বাতিলের বিরুদ্ধে হুঙ্কার ছাড়তে রাজি আছেন কিনা বলেন? কারা কারা রাজি আছেন স্লোগান দিয়ে দেখিয়ে দেন। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। নবীকে পাইতে চান কিনা? আমার নবী কোনো টিকিট না যেটা পাইলে 20 লাখ টাকা পাওয়া যায়। আমার নবীকে দেখলে জাহান্নাম হারাম হয়ে যায়। জান্নাত ওয়াজিব হয়ে যায়। আমার নবীকে দেখলে পলক খুলে যায়, ইলমে লাদুনি এসে যায়, মাদ্রাসা পড়তে হয় না, ডক্টরেট করতে হয় না, বেগাইরে হিসাব ইলম চিনায় চলে আসে। বলেন সুবহানাল্লাহ। পান খুলে বলেন, এখন যদি বলা হইতো স্কুল খুইলা আছে রে বাবা, স্কুল খুইলা আছে,
আছে না এরকম কিছু গান, যেই সমস্ত গান সুন্নিয়তকে আজ এমন কথা ছাল লাগাচ্ছে, আমি স্পষ্ট ভাষায় বলে দিচ্ছি আপনাদেরকে, যারা শরীয়ত বিদ্বেষী কাজ করে, সুন্নিয়ত নিয়ে যারা সুন্নিয়তকে কথা ছাল লাগানোর জন্য যারা কোরআন হাদিসের বাইরে কাজ করে, খেয়াল রাখবেন, যারা আহলে সুন্নাত ওয়াল জামাতকে কথা ছাল লাগাইতে চায়, এই ধরনের পীর, এই ধরনের খানকা, এই ধরনের আলেমদের সাথে আহলে সুন্নাত ওয়াল জামাতের কোনো সম্পর্ক না। ঠিক না বলেন? বলেন ঠিক না? আজ সবচেয়ে বড় পীর যিনি, পীরানে পীর দস্তগীর মাহবুবে সুবহানী কুতুবে রব্বানী ওয়া শাউলিয়া কুতুবুল আকতাব শেখ সৈয়দ মুহিউদ্দিন হযরত আব্দুল কাদের জিলানী, ওনার ইতিহাস করে দেখেন, জিন্দেগিতে কি বলেছে কোন মুরিদকে, ওসে জুদুনি, আমাকে সেজদা কর বলেছে? আমরা হলাম সুন্নি, আমরা কি? আমরা সুন্নি, আমরা কি? আহলে সুন্নাত ওয়াল জামাত। আমার নবীকে পেতে হলে শরীয়তের বিরুদ্ধে কোনো কাজ করা যাবে? রাজি আছে? খারাপ লাগে? যারা বলেন খারাপ লাগে, বলেন পাইলে নিরালায় গো নবী, বলেন পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়। বলেন নাই কেন? নবীরে পেতে চান না? পান খুলে বলেন পাইলে নিরালায়, আহা চরণে যুগলে জড়ায় ধরব, চরণে দুলো মাকে ভোগায়, পাইলে নিরালায়, আর জোরে পাইলে নিরালায়। আরিফিন বলে যে মানুষ তার জীবনকে সাজায়, আরিফিন বলে যে মানুষ তার জীবনকে সাজায়, নামাজে রোজা মিলাদ কিয়াম নাতে মুস্তাফায়, ওই মানুষের কলবে খোদার আরশ হইয়া যায়। আহা পাইলে নিরালায়, পাইলে নিরালায়। আমার নবীর ভালোবাসার দরকার আছে কিনা বলেন? এইটা এক ভাই প্রশ্ন করেছেন, অনেকে বলে সুন্নিরা নাকি মাজারে সেজদা করে, এই ব্যাপারে মন্তব্য কি? আচ্ছা আপনারা কোনদিন মাজারে সেজদা করছেন? তাহলে আমরা সবাই সুন্নি, আমরা করি না, ঠিক না? যারা করে তারা হলো হরফি ইল্লত। কি এখানে আলেম আছে হরফি ইল্লত, যেগুলা কি হয়ে যায়, চলে যায়, ফিরে যায়। যখন হক্কানি আলেমরা আসে তখন হরফি ইল্লত চলে যায়। সুতরাং যারা আহলে সুন্নাত ওয়াল জামাত তারা কখনো মাজারে সিজদা করে? করবে ও পূর্ব করে, কিয়ামতের আগ পর্যন্ত সিজদা করব কাকে? জোরে বলেন কারে? আর জোরে বলেন কারে? শান শকত হবে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। বন্ধুরা আমার, আজ আমার বন্ধু এমন ক্ষত বিক্ষত হয়ে গেছে, গোটা বিশ্বের সমস্ত মানুষ একত্রিত হয়ে আমার বন্ধুকে সান্ত্বনা দিলে আমার বন্ধু শান্ত হবে না। কি করতে হবে? কোথাও যাও আমার বন্ধুকে উম্মে হানি মুতান্তরে কাবার খাতিম থেকে আমি খোদার দিদারের জন্য নিয়ে আসো। ওরা ফান আলাকা জিকরা কি জিনিস? আল্লাহ পাকের হাবিবকে প্রথম আনলেন বাইতুল মুকাদ্দাসে, সেখানে বর্তমানে যেখানে মুসলমানদের নয়, শুধু বাবা আদম থেকে শুরু করে আমাদের নবীও কয়েক বছর পর্যন্ত যেই দিকে ফিরে নামাজ পড়েছেন সমস্ত পয়গম্বরদের কিবলা বলেন সুবহানাল্লাহ। ও আমার মুসলমান ভাইরা, ও আমার আহলে সুন্নাত ওয়াল জামাতের ভাইরা, অনেকে বলে আহলে সুন্নাত ওয়াল জামাত নাকি হক কথা বলে নাই, বলেন নাউজুবিল্লাহ। এই পৃথিবীর মধ্যে ধর্মের জন্য, আল্লাহর কথার জন্য, নবীর ইজ্জতের জন্য যত বেশি রক্ত দিয়েছে তারা সবাই হলো আহলে সুন্নাত ওয়াল জামাত, ঠিক কিনা বলে? আর আমরা নবীকে ভালোবাসেন। আপনারা জানেন নূর ইসলাম পারভী সাহেবের মতো লোক যিনি বাতিলের কাছে মাথা নত করে না, হাসতে হাসতে আমার নবীর প্রেমে জীবনটা উৎসর্গ করে দিয়েছেন, ঠিক কিনা বলে? আমাদের কাজ হলো কার জন্য?
ভালোবাসার জন্য সুন্নিদের কাজ, আর যারা টাকার পিছে ঘুরে তারা মিডিয়াকে দেখানোর জন্য এটা হলো তাদের কাজ, ঠিক কিনা বলে? রাজপথে নেমে, রাস্তাঘাটে নেমে এই সাই সেই সাই স্লোগান দিয়ে অন্ধকারে আবার যখন পেয়ে যায় তখন আমাদের কোনো দাবি নাই, বলে ঠিক কিনা বলে? কিন্তু আমরা হলে সুন্নাতুল জামাত, আমাদের দাবি হলো শুধু এইখানে নয়, আমরা একটু ডাক্তারেও আজ নয় কাল ইনশাআল্লাহ বাংলাদেশ পার্লামেন্টে কমপক্ষে হলো আমাদের একজন মন্ত্রী হলো আমরা দাঁড় করাবো, ঠিক কিনা বলে? যারা বলেন ঠিক কিনা? এই স্বপ্ন নিয়ে বাঁচতে চান কিনা বলে? এই স্বপ্ন আছে? জিবরাইল প্রথম আকাশে নিয়ে গেলেন, না আমার বন্ধুকে এখানে তোলা ঠিক হয় নাই, দ্বিতীয় আকাশে নিয়ে আসো। দ্বিতীয় আকাশে নিলেন, না আমার বন্ধুকে এইখানে আমার শান্তি লাগে নাই। তৃতীয় আকাশে নিয়ে আসলেন, জিবরাইল এইখানে আমার বন্ধুর ঠিক মতো ইজ্জত হয় না। চতুর্থ আসমানে আনো, না আমার খোদার এইখানেও শান্তি লাগে না। পঞ্চম আকাশে আনো, না রে জিবরাইল না, এইখানে আমার বন্ধুর ইজ্জত দেওয়া হয় নাই ঠিক মতো, আমার কাছে ভালো লাগে না। ষষ্ঠ আকাশে নিয়ে আসো, ষষ্ঠ আকাশ ঘুরানো, জিবরাইল এখানেও হবে না। সপ্তমে নিয়ে আসো, সপ্তমে না আনার পরে এবার জিবরাইল আর গেলেন না। রফরফ আসলাম, রফরফ আসার পরে নবীকে সিদরাতুল মুনতাহায় নিয়ে গেল। আমার আল্লাহ সেখান থেকে বিদায় দিতে পারতেন। আমার আল্লাহ বলেন, ও হাবিব হে আমার, এইখানেও হবে না, এবার আপনি আরশ আজিমে উঠেন। আরশ আজিমেও হবে না, লামকারে উঠে ও হুয়া বিল উফুকিল আলা, বলেন নাম ও হুয়া বিল উফুকিল আলা সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা ফাআওহা ইলা আবদিহি মা আওহা। সুবহানাল্লাহ বলে। হাবিবে আমার, প্রথম আসমানে আনলাম, বাইতুল মুকাদ্দাসে আনলাম, প্রথম আসমানে আনলাম, আমার কাছে ভালো লাগে না। দ্বিতীয় আসমানে আনলাম, আমার কাছে ভালো লাগে না। তৃতীয় আসমানে আনলাম, আমার কাছে ভালো লাগে না। চতুর্থ আনলাম, ভালো লাগে না। পঞ্চম আনলাম, ভালো লাগে না। ষষ্ঠতে আনলাম, সপ্তমে আনলাম, এবার সিদরাতুল মুনতাহাতে আনলাম, আরশ আজিম আনলাম, লামকানে। এবার আল্লাহ পাক তার বন্ধুর সাথে যখন কথা বললেন, 90,000 কালাম করার পরে নবী যখন আসলেন, জামিয়ে তিরমিজি কিতাবুস সালাতের মধ্যে হাদিস কার আছে, আল্লাহ পাকের হাবিব বলেন, রাআইতু রাব্বি আজ্জা ওয়া আযাল্লা ফি আসানি সূরা, বলেন আল্লাহু আকবার। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। এবার বলেন ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ আমরা বলি না, আল্লাহ বলেছেন। আল্লাহ কত জায়গায় বলেছেন ইয়া আইয়ুহান নাবী, সুবহানাল্লাহ বলেন। ইয়া আইয়ুহান নবী, হে নবী, হরফে নিদা দিয়ে আহলে সুন্নাত ওয়াল জামাতের লোকেরা বলে না, হরফে নিদা দিয়ে আমার আল্লাহ নবীকে লা মুকাম থেকে ডাক দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর আওয়াজ কেউ শুনেছেন কিনা? কথা বলেন নাই। কোন সাহাবী শুনছে? আল্লাহ যখন বলেছেন ইয়া আইয়ুহান নবী ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা, যখন আল্লাহ ডাক দিয়েছেন কেউ শুনছে? কোথা থেকে দিয়েছে? এখান থেকে 500 প্রথম, তারপরে 500 দ্বিতীয়, তারপরে 500 তৃতীয়, সপ্তম আকাশ পর্যন্ত 3,500 বছর, তারপরে সিদরাতুল মুনতাহা, তারপরে লামুকাম, তারপরে আরশ আজিম, তারপরে লামুকাম, তারপরে 70,000 নূরের পর্দার পরে আমার আপনার গোটা বিশ্বের মালিক আল্লাহ সুবহানাল্লাহ। এত উপরেতে ডাক দেন ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও, বলে সুবহানাল্লাহ। আমরা যদি ইয়া আইয়ুহান নবী বলি, ইয়া নবী সালামু আলাইকা বললে বলে শিরক, নবী শুনে নাকি বলে নাউজুবিল্লাহ। আমার নবী শুনে বিশ্বাস হয়? জোরে বলেন হয়? কাদের কাদের হয় একটু দেখে দেন তো ভাই। বাইরাবাদ আমার নবী কেমন? মেরাজ থেকে এসে বলেন, ও আমার সাহাবী, রাআইতু রাব্বি, আমি আমার রবকে দেখেছি, আমার খোদা অনেক সুন্দর, বলেন সুবহানাল্লাহ। যেই নবী আল্লাহকে দেখতে পারেন সেই নবী কি আমার আপনার মতো হয়? একটু জোরে বলেন হতে পারে?
নবী বলছেন ওয়াইকুম মিসলি, কে আছো আমার মতো? এখানে অসংখ্য আলেম আছেন। ওয়াইকুম মিসলি, কে আছো আমার মতো? ইন্নী আবিতু ইমুনি রব্বি ইয়াসকিনি, আমার রব আমাকে খাওয়ায় এবং পান করায়, তা পৃথিবীর কোন মানুষ দেখতে পায়? সেই নবীকে আল্লাহ যদি হুরকে নেদা দিয়ে ইয়া আইয়ুহান নবী বলতে পারেন, আর আমরা ইয়া নবী সালামু আলাইকা বললে নবী শুনে কিনা বলেন? কেমন নবী দেখেন, নবী বলেন লা তাজালু বুয়ুতাকুম কুবুরান ওয়া লা তাজালু কাবরিদান ওয়া সাল্লু আলাইয়া ফাইন্না সালাতাকুম তুবাল্লিগুনি হাইসু কুনতুম। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের হাবিব বলেন, ও আমার উম্মতরা, আমার সাহাবারা, তোমরা তোমাদের ঘরগুলাকে কবর বানায়ও না। তার মানে কিছু কিছু নামাজ ঘরের মধ্যে পড়বা, যাতে করে তোমার বাচ্চা এবং স্ত্রী শিখতে পায়। আজ মুসলমান, এমন মুসলমান দাবি করি আমরা, টেলিভিশন ঘরে থাকা হয়, জায়গা পায়, মোবাইলের মধ্যে মকবলের কাপড় লাগানো হয়, বালিশের জালট মকবলের দেওয়া হয়, কোরআন শরীফ পড়ার মতো কেউ নাই। মসজিদের ইমাম সাহেবকে ফোন করে বলে, হুজুর আমার বাসায় কোরআন পড়ার মতো কেউ নাই, দয়া করে কোরআনটা মসজিদে নিয়ে যান। ঠিক কিনা বলে? মুসলমান, আমার লক্ষ্মীপুরের ভাইরা, যে কোরআন আল্লাহ নবীর প্রতি নাজিল করলেন আমাদের ভাগ্য পরিবর্তন করার জন্য,